দলিল বলতে আমরা অনেকেই শুধুমাত্র বিক্রয় দলিল বুঝি, কিন্তু দলিল যে কোনো ধরনের বৈধ চুক্তি হতে পারে। দলিলের মাধ্যমে শুধুমাত্র কেনাবেচা করা নয়, নানা দায়-দায়িত্ব অর্পণ করা যায়, বৈধ সত্ত্ব তৈরি করা যায়। যেমন পাওয়ার অফ অ্যাটর্নি, বন্ধকি দলিল, জমি বিক্রয়ের চুক্তি বা বায়নাপত্র, বাসা ভাড়ার চুক্তি, ইজারা, চেক আরও নানা রকমের বৈধ দলিল হতে পারে। দলিল তৈরি করার পর যদি সংশোধনের দরকার পড়ে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1872-এর 31 থেকে 41 ধারার বিধান মোতাবেক সংশোধন করা যায়। শুধুমাত্র সংশোধন নয়, প্রয়োজনে দলিল বাতিল করা যায়। যে ক্ষেত্রগুলোতে দলিল সংশোধনের আবেদন করা যায় সেগুলো এখন আমরা দেখব। কোনো রকমের প্রতারণা থাকলে, দলিল তৈরি করতে দুপক্ষ কোনো রকমের কোনো ভুল করে থাকলে, দলিল তৈরি করা হয়েছে কিন্তু কী কারণে কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটি যদি জানা না যায়, এই কারণগুলোতে দলিল সংশোধনের আবেদন করা যায়। দলিল সংশোধনের জন্য আবেদন করা হলে আদালত সব বিষয় লক্ষ্য করেন। আবার দলিল সংশোধন করা হলে কারো কোনো ক্ষতি হবে কিনা সেটাও দেখেন। তৃতীয় কোনো পক্ষের ক্ষতি হবে কিনা তাও বিবেচনা করেন। আদালত সব বিবেচনা করে ন্যায়ভিত্তিক রায় দিয়ে থাকেন। অর্থাৎ দলিল সংশোধনের আবেদন করা যায় এবং সেই আবেদনের যথার্থতা আদালত বিবেচনা করেন। দলিল বাতিলের মামলা করার তামাদি আছে। তামাদি আইন 1908 অনুসারে দলিল বাতিল করার জন্য 3 বছরের মধ্যে মামলা করতে হবে, আর এই সময় গণনা হবে প্রতারণা বা ভুলের বিষয় জানার দিন থেকে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।